অনেকদিন পর বাবাকে নিয়ে স্কুলে যাচ্ছি। এতদিন বাবার স্কুল অফ ছিল, প্রায় 1 মাসের মতো, কারণ আমরা ঢাকায় ছিলাম। বাবার স্কুল সবকিছু আমাদের একদম অফ হয়ে গিয়েছিল আম্মুর অসুস্থতার কারণে। অনেকদিন পর আম্মু একটু ভালো ফিল করতেছে, এ কারণে আমরা একটু বাইরে বের হলাম, ভ্যানে ঘুরতেছি আর রাস্তায় যেটা পাচ্ছি সেটাই খাচ্ছি। এই দেখেন, আমি কিন্তু ছোট মানুষ হয়ে গেছি। আরিয়ান মামা নিয়ে খাইতেছি, আরিয়ানের কোক নিয়ে খাইতেছি। আসলে আমি সব সময় এরকম করি, আরিয়ান যতটুকু খায় তার থেকে বেশি মনে হয় আমি খেয়ে ফেলি। আসলে যতই বড় হই মনটা তো ছোটই রয়ে গেছে। একদল মানুষ এসে বলবে, আপা আপনি বড় হন নাই, বুড়ি হয়ে গেছেন। হ্যাঁ, বুড়ি হয়েছি তো সমস্যা কি, আমার একটা বড় ছেলে আছে। এটা বলতে আমার একটুও কষ্ট হয় না, আর এটা স্বীকার করতে আমার একটুও খারাপ লাগে না। বাট আমার মন ঠিক ছোট্টবেলায় পড়ে আছে। আমি একদম মনে হয় 16 বছর। আপনিও ট্রাই করে দেখতে পারেন, আপনার মনটাকে 16 বছরে নিয়ে যান, দেখবেন সবকিছু আপনার ভালো লাগবে। জীবনে কোনো কিছু কোনো খারাপ সময়ই আপনাকে হিট করতে পারবে না। যাই হোক, রাস্তার পাশে পেয়ে গেলাম পেপসির দোকান, তো এখান থেকে সেই ছোট্টবেলার মতো পেপসি কিনে খাচ্ছি। আরিয়ান বাবা চানাচুর খাচ্ছে, তো ওরে আমি একটু বলতেছিলাম, বাবা আমাকে একটু শেয়ার করো। দেন আব্বাজান আমাকে একটু শেয়ার করলো। আর এটা হচ্ছে আমাদের শ্রীফলতলা স্কুল, এখানে ছেলে মেয়েরা সবাই পড়ে। আসলে আমি শ্রীফলতলায় পড়ি না, আমি গার্লস স্কুলে পড়ছি, কারণ ওইটা আমার বাড়ির পাশে ছিল আর শ্রীফলতলা অনেক দূরে ছিল। যাই হোক, পেপসিটা কিন্তু অনেক মজা। ঘোরাঘুরির পর বাসায় চলে আসলাম, আর এখন দেখো আমার কি অবস্থা। এই নিচে সবকিছু এলোমেলো ছিল, তো এগুলো একটু গোছানোর ট্রাই করতেছিলাম। অনেক জামা কাপড় পরে অনেক দিন ধরে এগুলো সব এভাবে রেখেই ঢাকায় চলে গিয়েছিলাম। আয়নাটারও ভালো অবস্থা না, তো সবকিছু একটু গোছাচ্ছিলাম, মুছতেছিলাম। আসলে আমি এত গোছালো না, বাট যেটুকু পারি ট্রাই করি। মাঝে মাঝে পেরে উঠি না, ওভাবেই আবার রেখে দিই। যাই হোক, তো আজকে একটু গোছানোর ট্রাই করছিলাম। বাবার অসুস্থতার জন্য অনেক কাজই পিছনে পড়ে যাচ্ছি, কিছু করার নাই, বাসায় থাকা লাগতেছে, পার্লারে যাওয়া হচ্ছে না। তোমরা যারা পার্লার আসতে চাও অবশ্যই আমার নাম্বারে কন্ট্যাক্ট করো, ফেয়ারটা পেজে কন্ট্যাক্ট করো বা ইভার সাথে কন্ট্যাক্ট করো। দুজনে একজনের সাথে কন্ট্যাক্ট করলেই হবে। আমরা তোমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে টাইমটা বলে